তো হ্যালো বন্ধুরা, আমি ঝন্টু মিস্ত্রি। তো আজকে আমি আসছি যে আসামের যে বিখ্যাত নদী, যে নদী থেকে বালু পাথর তোলানো হয়। তো আমি মিস্ত্রি, তোমাদের বলবো না কোথায় বালু পাথর ভালো পাওয়া যায় আর কোনটা বালু পাথর সব থেকে ভালো। তার জন্যই কিন্তু আমি এইখানে ভিডিও বানাচ্ছি। আমাদের এই প্রিয় কাকারা আছে, কাকাদের সঙ্গে কথা বলবো। কাকারা যেহেতু নৌকা করে বালু নিয়ে আসছে, তো এটা হলো আমাদের, এটা যে বেঙ্গলের নাম আছে সেটার নাম হলো সংকোষ। আর এইখানে যে আসামে প্রবেশ করেছে, আসামে হলো এটা হলো গঙ্গা নাম। তো এটা হলো আসামে হলো গঙ্গা নদী, আর এটা কিন্তু আমাদের বেঙ্গলে যেটা আছে সেটাকে, সেখানে কিন্তু সংকোষ। আর এই নদীটা কিন্তু আরও পাহাড় থেকে আসছে। তো পাহাড় থেকে যত দূর আসছে বেঙ্গল পর্যন্ত সেটাকে কিন্তু সংকোষ নামে আমরা পরিচিত জানি। হয়তো ওইদিকে অন্য নাম থাকতে পারবে ভুটানে, কিন্তু এই নদীটা কিন্তু যখন আসামে প্রবেশ করলো তার নাম হয়ে গেল গঙ্গা নদী। তো এই কাকারা বালু নিয়ে আসছে, তো তোমাকে একদম ফিল্ডে বালু দেখাবো। এই যে বালুটা দেখতেছেন, এটা হলো মিডিয়াম দানা। এটা কিন্তু সব কাজের জন্য উপযুক্ত, ঢালাই প্লাস্টার যা বলো এর যে আছে, এটা তো বিখ্যাত বালুর মধ্যে হাই কোয়ালিটি বিখ্যাত বালু। এই বালুটা দিয়ে সম্পূর্ণ কাজ করতে পারেন। তো এই জায়গাটায় আমি আসছি, এটা এই জায়গা। তো এই জায়গায় শুধু বালুর জন্য বিখ্যাত, এই জায়গা বালু পাওয়া যায়। আর একটু আমাদের আসামের একটু ওইদিকে মানে সামনের দিকে গেলে যেটা বলে ধরো সংকোষ ফলিমারি, ওইদিকে যদি যান ওইদিকে তোমাদের পাথর পাওয়া যায়। তো এখানে পাথর পাওয়া যায় না, যখন পাহাড় থেকে অনেক দূরে। তো বালুটা সম্বন্ধে, এই যে বালুটা দেখতেছেন, তো এই বালুটা হলো একদম মিডিয়াম কোয়ালিটির প্রিয় বালু। তা এই বালু দিয়ে কাজ করলে, এই বালুটা যে আমি দেখলাম মিস্ত্রি হয়, এখানে কোনো আয়রন বা কোনো পলি ঠলি কিচ্ছু নাই, যেহেতু নদীর মাঝখান থেকে উঠাচ্ছে। বালি যদি ভালো না থাকে, মাটি মিশন দেখো, সিমেন্ট যেহেতু ভালো কোম্পানি হোক না কেন, সেটা কিন্তু লাস্টিং কখনো করবে না। আর এইখানে যে পাথরটা আসছে, এটা কি বাইরে থেকে আসছে পাথরটা? হ্যাঁ, এই যে পাথরটা দেখতেছেন, এটা কিন্তু চালু পাথর, এটা বাইরে থেকে এসে পলিমারি থেকে। তো এই যে সমস্ত কিন্তু দেখো, এই যে এই নৌকো করে নিয়েছে। আর এই যে নৌকার মধ্যে এখন পাম্প সেট লাগাইছে, এই পাম্প সেট দিয়ে, এটা পাম্প সেট দিয়ে করছে। আর এটা নৌকা এখান থেকে বালু নিয়ে আসছে। তো বালুটা তো ভালো আছে। তো দেখি কাকুরা কাজ করতেছে, তো কাকুদের সঙ্গে একটু কথা বলতে পারি, তোমাদের বলে দেবো। আর এইখানে যে দামটা সেটা বলবো, যেহেতু আমাদের বেঙ্গল থেকে এখানে হয়তো দামটা একটু কম হবে, আর এখানে খুব ভালো মাল পাওয়া যায়। ওদের জিজ্ঞাসা করব, তো অবশ্যই জিজ্ঞাসা করি। তো ইনি হলেন মহান ব্যক্তি, এই বালু সম্বন্ধে কাকু বলবে, আর এই বালুটার কোয়ালিটি কেমন, আর কাকুকে আমি জিজ্ঞাসা করব। তো কাকু, এই বালুটা যে আনছেন, হ্যাঁ, সেটা কি এখানে মেজারমেন্ট করেন না গাড়িতে মাপ হয়? না, এটা গাড়িতে আমরা মাল পালার ফেলে গাড়িতে আমরা নিয়ে যাই। তো এখানে কি তোমরা রয়্যালটি দাও নাকি? রয়্যালটি গাড়ি দাগ আছে নদী নাকি? রয়্যালটি আছে। তো এই বালুটা কোন কোয়ালিটির বালু? এটা মিডিয়াম কোয়ালিটি, এটা সব থেকে ভালো বালু না? হ্যাঁ, এটা এসি আর হাই কোয়ালিটি একটা আছে, কিন্তু এটা মিডিয়াম কোয়ালিটি। ঢালার জন্য একটা হাই কোয়ালিটি আছে। তো এই যে আছে ধরো বালুটা, এখানে তো পলি টলি কিচ্ছু নাই? না, বালু একদম ফ্রেশ বালু, একদম ফ্রেশ বালু। তোমার নাম কি কাকু? না, আমার নাম মনো রায়। মনো রায়। বাড়ি শকুন্তলা, এই ডিস্ট্রিক্টের নাকি? এই ডিস্ট্রিক্টের। তো কাকুকে কথা শুনে খুব ভালো লাগে। কাকু বিস্তারিত বলবো ভাই, এখানকার বালু তো কিন্তু না। আর বালি যদি ভালো না থাকে, যত দামি সিমেন্ট লাগাও না কেন, কখনো কিন্তু কাজটা ভালো হবে না। বালুর জন্য কিন্তু ওয়াল ফেটে যায়। ওয়াল যে ফাটে তার কারণ কি? বালু যদি ভালো লাগে, সিমেন্ট ভালো করে জয়েন নিতে পারবে না। তার জন্য এই বালুটা লোড করতেছে। তো কাকুকে অবশ্যই তোমরা দেখবেন, কাকু কোথাও যদি বিপদে পড়ে, আপদে পড়ে, অবশ্যই তার কাছে সাহায্য করবেন। পয়সা দিয়ে সাহায্য না করলেও অনেক কিছু দিনের সাহায্য করা যায়। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, তো মেহনত করে দেখো। এইভাবে নৌকায় করে মানুষ এরা কষ্ট করে মাল নিয়ে আসে, নিয়ে আসার পরে এই যে এখানে সাইড করার পরেই কিন্তু পয়সা কামায়। তো এক নৌকায় কত টাকা কামাই হয় তোমাদের? আমার এক লোককে ধরো, লোকের 1600 দিবে দাম। 1600 কয়জন করলেন? আমরা ধরো পাঁচজন আছি। কয়টার সময় গেছো তার সকাল থেকে? সকালে আমরা ধরো 6টার সময় আছি। 6টা থাকি এই পর্যন্ত এক নৌকা? না, 2 লোকের। 2 নৌকা। তো কয়জন লোক? 5 জন। 5 জন। তা 5 10 জন লোক না, আর 3200 টাকা। তো বন্ধুরা, অতই রক্ত বেশি পড়ে না, হয়তো 600 থেকে 650 টাকা কামাই করে, কিন্তু মেহনত অনেক আছে। জ্বর সর্দি হয় না? হয় না? না হয়? জ্বর সর্দি হয় না? হবে, ঠান্ডা। তো আমরা যেমন বাইরের লোক, আমরা যে চান করি, হিরিশ করে চান করলে জ্বর সর্দি হয়ে যায়। তো তোমরা ওই রকম হয় না? না, ওইরকম বাবা নাই। মাঝে সাথে হয় নাকি? নর্মালি যেটা মাঝে সাথে হয়, কিন্তু কাজের সাথে তো হয় না। না, জলের ঠান্ডাতে না, হয় না।
তাহলে আমার তো সঙ্গে এটা না। অভিজ্ঞতা হয়ে গেছে কাম করা কাজ কত অভিজ্ঞতা, কতদিন থেকে কাজ করছেন? এই আমার মেলা হয়ে গেলে ধরো আমরা 20-22 বছর হয়ে গেছে। তো 20-22 বছর থেকে কাকুরা কাজ করে, কাকুর বয়স মোটামুটি 40 থেকে 50 হয়ে যাবে, 50 হ্যাঁ 50 তো কোনো ব্যাপার না। 50 থেকে 20 বছর কাজ থেকে মানে এই 20-25 বছর থেকে এই কাজগুলো করতেছে। অবশ্যই ভাই ভালো মেহনত করে এটাই, কিন্তু দেখো কিন্তু এখানে এত বালুর দাম কম, আমাদের এখানে বালুর দাম কম। এইরকম যে বালু আছে আমাদের এখানে 9,500 থেকে 9,500 10,000 টাকা নেয়, এটা পিওর বালু। তো অবশ্যই বন্ধুরা তোমরা দেখে নিলেন, আমি এই বালুর ভিডিও বানিয়ে দিলাম এই যে চ্যানেল। তো অসংখ্য ধন্যবাদ এই যে কাকুরা আছে, আমি তাদের কাকুদের সঙ্গে ভিডিও বানালাম। তো কাকুরা যুগ যুগ যেন বেঁচে থাকে আমার তরফ থেকে এটাই আমি জানালাম। তো ভিডিওটা বেশি দীর্ঘায়িত না, আর তোমরা যদি বালু নিতে চাও এটা হলো মিডিয়াম দানা, আর বালু কিন্তু ভালো করে পরীক্ষা করে নেবেন। এটা হলো সংকোচ নদী, এই নদীটার সংকোচ, এটা কিন্তু আসামে গঙ্গা নদী নামে পরিচিত। তো বালু টালু এইখানে হইতেছে, এখানে পাথর পাওয়া যায় না, তা পাথরের ভিডিও দেবো না, এরপরে আবার নেক্সট ভিডিও দেখাবো। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, ভালো থাকো সুস্থ থাকো, আজকে এই ভিডিও এখানে শেষ করে দিলাম।